ব্যক্তিগতভাবে আমি কিন্তু কোনো তদবির করে আসি নাই। আমি এটা প্রকাশ্যেই বলতে চাই, আমি এখানে থাকার জন্য কোনো তদবির করব না। তো সরকারি কর্মকর্তা হিসেবে আমি পেশাদারি মনোভাব নিয়ে আমি এখানে কাজ করতে চাই। প্রথম দিন থেকে এই ইচ্ছাটুকু আমার ছিল এবং শেষ দিন পর্যন্ত আমার এই চেষ্টাটা থাকবে। পুলিশ সদস্যদের মধ্যে ডেভিয়েশন যদি কারো থাকে অথবা কেউ যদি আমাকে না চায়, সেটা চাইতেই পারে। ইভেন খুলনাবাসীর মধ্যেও অনেকেই থাকতে পারে যে আমাকে চায় না, মনে প্রাণে এই লোকটা চলে গেলে মনে হয় ভালো। এখন কেন চলে গেলে ভালো তারাই ভালো জানেন। আমার কলিগরা জানে, আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ডরা জানে যে আমি কেমন, আমি কি। এখন আমার মুখে দাঁড়িয়ে আছে আমি জামাতি, আমি নামাজ পড়ি জামাতি, তো এটা হলো লেবাস দেখে কাউকে, তো লম্বা দাড়িওয়ালাও তো চোর হতে পারে, লম্বা দাড়িওয়ালা তো মানে ডাকাতও হতে পারে, তাই না? যতটুকু সময় পাই আপনাদের খুলনাবাসীর জন্য কাজ করতে চাই। এটা আমার একটা সুযোগ। পুলিশ এককভাবে আইন শৃঙ্খলার উন্নতি করতে পারবে এটা আমি মনে করি না। পুলিশ একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন। শুধু এককভাবে সে কাজ করে সব কিছু উন্নতি করে ফেলবে এরকম না। মাঝখানে যে দূরত্বের বিষয়গুলো মনে করা হচ্ছে, সেই দূরত্ব আমার ধারণা কেটে গেছে। তারাও, যারা আন্দোলনকারী, তারাও তাদের বিষয়টা, যেটা সুকান্তের বিষয় থেকে শুরু হয়েছিল, সেটা পরবর্তীতে আইনশৃঙ্খলার বিষয়ে তুলে আনা হয়েছে, যে আইনশৃঙ্খলার অবনতি। তো আমি এখানে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আইনশৃঙ্খলার অবনতি অবশ্যই কিছু কিছু জায়গায় আমাদের আরও উন্নতির অবশ্যই সুযোগ আছে। সেই জায়গায় আমরা আরও ভালো জায়গায় যেতে পারতাম যদি এই আন্দোলনগুলো না হতো। পুলিশের মনোবল অথবা অ্যাক্টিভনেস এটা কমে যায় যদি এরকম আন্দোলন চলতে থাকে। আমরা আপনাদের মাধ্যমেও জানাতে চাই সবাইকে যে পুলিশকে আনফ্রেন্ড করবেন না, পুলিশকে দূরে সরায় দেবেন না।